ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এলো মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ হচ্ছে 6th জুন, আর এই ব্লগটা তোমরা দেখছো, এটা হচ্ছে 6 জুনের স্পেশাল দিনের স্পেশাল ব্লগ। ইয়েস, আজ আমাদের অ্যানিভার্সারি, আর সেই সঙ্গে আজকের মায়ের মন্দিরে এখন পুজো দিতে যাব। আজকের হচ্ছে ফলহারি অমাবস্যা এবং শনিদেবের জন্মতিথি। তো দেখো, আর এই যে সারারা সেটটা পরেছি না, এটা কিন্তু নতুন, কারণ এই সেটটা এবারই এই অ্যানিভার্সারি উপলক্ষে এইটা কিনেছি। তো অবশ্যই হাজব্যান্ড গিফট করেছে। তো আর হাজব্যান্ড কি গিফট করলো, আর বড় ছেলে কি গিফট করলো, ছোট ছেলে কি গিফট করলো, সমস্তই তোমরা পেয়ে যাবে অবশ্যই, কারণ তবে এখন না, সেগুলো পরপর ব্লগ দেখতে থাকো। আমি এই অ্যানিভার্সারি ট্রিপের শেষ দিকের ব্লগে আমি গিফটগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর দেখো, রেডি হচ্ছি, একটু নাচতে নাচতেই রেডি হচ্ছি, কারণ মনে খুবই খুব 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 আনন্দ হচ্ছে কারণ একটাই, তারাপীঠে এলেই ভীষণ আনন্দ হয়। তারাপীঠ জায়গাটাই এরকম, এলে পরেই আনন্দ হয়। যতই যেখানে যাওয়ার কথা উঠুক না কেন, তারাপীঠ অন্তত আমাদের কাছে তাই। তো চলো বকবক না করে একটু তাড়াতাড়ি রেডি হয়ে নি, তারপর তোমাদের সামনে আসছি। ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই
Welcome back to my YouTube channel and welcome back to a new vlog from Tarapit. Yes, আগের ব্লগ তো তোমরা দেখেইছো, জানোই আমরা তারাপীঠে আছি and আজ আমাদের অ্যানিভার্সারি, সো দ্যাট অ্যানিভার্সারি সেলিব্রেট করতে আমাদের সবচেয়ে প্রিয় জায়গা, বেস্ট জায়গা মায়ের কাছে তারাপীঠে চলে এসেছি। তো গতকালই এসেছি, জানোই তোমরা, যারা আমরা আগের ব্লগ দেখেছো তারা তো জানোই, যারা দেখোনি এখনই দেখে নাও। আর এই যে রেডিও হয়ে নিয়েছি, তবে এখন সকাল, খুব যে সকালটা বলবো না, কারণ আমাদের আর আজকের হচ্ছে ফলাহারি অমাবস্যা। ফলাহারি অমাবস্যা প্লাস শনি ঠাকুরের জন্ম তিথি, তো সেই হিসাবে মারাত্মক, মানে কাল সন্ধ্যেবেলায় প্রচন্ড ভিড় দেখেছি মন্দিরে। তো আমরা তো সন্ধ্যেতে পুজো দেই না, মানে রাতে পুজো দেই না কখনো, তো আমরা অলওয়েজ মর্নিং এ পুজো দিই। সো আজকেরই দেবো, আর আজকে তিথি আছে ফলাহারি অমাবস্যা বিকেল পর্যন্ত, তাই সকালেই দেবো। আর অ্যানিভার্সারির দিনও আজকে, তো দেখা যাক কিরম ভিড় হয় মন্দিরে। তো আজকের হচ্ছে ফলাহারি অমাবস্যা, এবার তিথি তো পড়েই গেছে গতকাল বিকেল থেকে, এখনো বিকেল পর্যন্ত আছে আজকে। অ্যানিভার্সারির দিন যেহেতু, তাই অবভিয়াসলি আজকেরই সকালে পুজো দেবো এখন। তো ভিড় তো সাংঘাতিক ছিল মন্দিরে, গতকাল রাত থেকে দেখেছি। তো জানি না এখন কিরকম কি ভিড় হবে, মানে ভিড় তো হবে অবশ্য, কিরকম মানে কতটা কি শান্তিতে করে পুজো দিতে পারবো। যাক, মায়ের কাছে সব ঠিক আছে। তো যেটা বলছিলাম তোমাদের, মোবাইল কিন্তু মাঝখানে একটা রুলস হয়েছিল যেখানে অ্যালাউ নেই, বা মোবাইল ফটো তোলা যাবে না সেরকম। তো জানি না কি হবে মোবাইলের ব্যাপারটা। এবার যদি ক্যামেরা করতে পারি, মানে ভিডিও করতে পারি, ব্লগ তুলতে পারি বা শর্টস তুলতে পারি, দেন অবশ্যই তো তুলবো, তোমাদের জন্য শেয়ার করবো, তোমাকে দেখাবো, যেমন প্রত্যেকবার করি। আর না হলে যতটা পারবো ততটা করবো, ওকে? তো এই আর কি, এখন পর্যন্ত মানে আজকে সকাল থেকে ব্লগ শুরু করলাম, এই আপডেট। তো চলো, আজকে সারাদিনে আজকের অনেক প্ল্যান আছে, বাট পুরো ফুল ডে ব্লগ হয়তো এই একটা ব্লগে তোমরা পাবে না, ভাগ করে দিতে হবে আমার। তো এই আর হ্যাঁ, এই যে আমার নতুন ড্রেস, অ্যানিভার্সারি স্পেশাল ড্রেস, কেমন হয়েছে ড্রেসটা বলো? তো দারুণ ফেভারিট লাগছে, দারুণ প্রিয় লাগছে, মানে সারারা সেট, সারারাই ভালো লাগে সালোয়ারের থেকে। আর এই যে ম্যাচিং করে সালোয়ার পরেছি, এখানে ব্রেসলেট, এখানে এই যে প্ল্যাটিনাম সেটটা দিয়েছিল হাজবেন্ড ভ্যালেন্টাইন ডেতে, তোমাদের দেখিয়েছিলাম, সেটা পরেছি। আর এই ব্যাস, আর সাদা হয়ে গেছে। তো কেমন লাগছে অবভিয়াসলি বলো, ঠিক আছে? তো ব্যাস, চলো আর মন্দিরে যাই, বাকিটা দেখা যাক কতটা কি শেয়ার করি। সঙ্গে থাকো, আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে। জয় মা তারা। তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই। আর এই দেখো, সেজে গুজে রেডি হয়ে রাস্তায় বেরিয়েই না মেজাজটা খারাপ করে দেয় কিছু মানুষ। মানে এই যে আমাদের সমস্ত কিছু ঠিক করাই থাকে, পুজো কোথা দিয়ে দিই আমরা, সমস্ত কিছু, মানে বহু বছর ধরে আমরা ওখানে ওনাদের ডালার দোকান থেকে পুজো দিচ্ছি, যবে থেকে আমরা তারাপীঠ আসছি তবে থেকে সমস্ত কিছু ঠিক করা। তোমরা দেখেইছো আমার আগের ব্লগে, আমরা ডালার দোকানে গিয়ে আগের দিন সব কথাও বলে এলাম, সমস্ত কিছু করে এলাম। তারপরও রাস্তায় বেরিয়ে মন্দিরের দিকে যেতে যেতে প্রচুর মানুষ খালি বিরক্ত করে, পুজো দেবেন দাদা, পুজো দেবেন দিদি, পুজো দেবেন। আরে এগুলো কেন, এরকম বিরক্ত করার কি আছে? পুজো যেখানে যার ইচ্ছে সে নিশ্চয়ই সেখানে গিয়ে দেবে। তো এইরকম ভাবে বিরক্ত কেউ করে? আর এইরকম রাস্তায় চলতে চলতে যদি এরকম ভাবে বিরক্ত করে, মানে ভীষণই, একে তো গরম, আমরা যাচ্ছি যখন এখন 9:30 বাজে, গরমটা তো আর নতুন করে বলার কিছু নেই, তার মধ্যে যদি বিরক্ত করে কেউ, তাহলে তো আরো বাজে লাগে, তাই না বলো? আর এদিকে দেখো ডালার দোকানে চলে এসেছি, এসে একটু ওয়েট করছি, কারণ আমাদের যিনি মেন মানে যার দোকান, যার আন্ডারে অন্যান্য পুরোহিতরা এখানে আছেন, তিনি আমাদের একজন পুরোহিত দিয়েছেন, তো তার সঙ্গেই আমরা যাব। তিনিও আমাদের চেনাই, তো তিনি গেছেন মন্দিরে একটু কথা বলতে, কারণ তোমরা জানোই আমরা একটু স্পেশাল ভাবে পুজো দিই, তো সেই ব্যাপারটাই আর কি কথা বলতে উনি গেছেন।
তো এখন যাচ্ছি দেখো মন্দিরে। চলো এবার তোমাদের যতটা পারবো মন্দিরের ভিতরে দর্শন করাই। আর হ্যাঁ, অবশ্যই মন্দিরের ভিতরে কিন্তু ভিডিও তোলা বন্ধ বা কিছু সেরকম কোনো ব্যাপার নেই। সেই আইন হয়তো চালু হয়েছিল, কিন্তু এখন আবার সেটা ঠিক হয়ে গেছে। মন্দিরে মানে তোমরা অনায়াসে ভিডিও করতে পারবে, সবই করতে পারবে, কিন্তু ভিড় বাঁচিয়ে, অবশ্যই ভিড় বাঁচিয়ে। যেটা আমার একটু প্রবলেম হয়েছিল ভিড়ের মধ্যে, যখন একবারে মায়ের গর্ভগৃহে ঢুকেছিলাম, তখন মন দিয়ে মানে পুজো করব না ভিডিও করব, তো সেই জন্যই আমি একবার গর্ভগৃহের ভিডিও বিশেষ কিছু করিনি, তবে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা দেখো, নিশ্চয়ই আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। তোরই মতো কোনো একটা কেউ কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়। দূরে নিয়ে যায়, ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গায়ে। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গায়ে। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। মায়ের মন্দিরে পুরো পুজো দিয়ে এবার এসেছি বাবার কাছে পুজো দিতে। তো এখানেও খুব সুন্দর করে পুজো দিলাম। প্রত্যেকটা মন্দিরেই আমরা ঘুরেছি। আর হ্যাঁ, হনুমানজি থেকে শুরু করে মানে গণেশজির যে মূর্তি, পুরনো মন্দিরগুলো ছিল সেগুলো কিন্তু ওখানে এখন বন্ধ হয়ে গেছে, কারণ নতুন মন্দিরগুলো তৈরি হয়ে গেছে, আর সেখানেই ওনাদের প্রতিস্থাপন করা হয়েছে। তো আমরা সেই নতুন মন্দিরেই গিয়ে এবার পুজো দিলাম। মানে প্রায় কয়েক বছর এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গায়ে। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গায়ে। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। তো এই যে দেখলে বামদেবের মন্দিরটি, তারপরে এই যে গণপতি বাপ্পা, তারপরে সংকট মোচন, আরো সমস্ত ভগবানের যে মূর্তি, সেই মূর্তি এইগুলো কিন্তু নতুন মন্দিরে প্রতিস্থাপন করা হয়েছে। কথা হলো ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এলো এলো মনটাকে
লাগে চাইলে তুই আর চোখে চাইছি তোর ওই দু চোখ আর কাউকে ভাল লাগে চাইলে তুই আর চোখে চাইছি তোর মায়ের মন্দিরে পুজো দিয়ে এবার যাচ্ছি মায়ের চরণে পুজো দিতে, মানে শ্মশানে পুজো দিতে। তো পুরোহিত আছেন আমাদের সঙ্গে। তো চলো সেখানে সামান্য কিছু ভিডিও করেছি। তো তবে এই ভিডিওটা আমি শুট করিনি, এটা আমাদের পুরোহিতই করে দিয়েছেন। আমি ভুলতে তোকে পারবো না ছেড়ে বাঁচতে তোকে হয়ে যাওয়া রানী একবার দেখা দিয়ে তুই চলে চলে যাস কি কারণে বল এত কিছু চাস আমিও কি চেয়ে বসি তোর কাছে সাদা সিধা অনেকে এখন কি কারণে বল এত উঠা টান আমিও কি চেয়ে বসি তোর কাছে পারবো না আর এই যে দাদাটিকে দেখলে পুরোহিতের বেশে বসে আছেন, উনিও কিন্তু এখানেই পুজো অর্চনা করেন এবং মানে বিশেষ করে শ্মশানে উনি অনেক তন্ত্র সাধনা করেন এবং উনি আমার সাবস্ক্রাইবার, বহু পুরনো সাবস্ক্রাইবার উনি আমার। তো দেখো এখানে মায়ের চরণে পুজো দেওয়ার একটুখানি ভিডিও ক্লিপ করা হয়েছে, কারণ এখানে কিন্তু ভিডিও ক্লিপ করাটা বন্ধ। তো যাই হোক এখানে ভিডিও ক্লিপ একটুখানি করা হয়েছে। আর এই দেখো বামদেবের মূর্তি ভিতরে। তো চলো সবাই নমস্কার করে নাও। জয় গুরু বাম, জয় গুরু বাম, জয় মাতারা। যে কাজে আসবে সেই কাজ সফল হবে। যাও প্রণামী দাও, মাকে দাও, বাবাকে দাও, মাকে দাও। পুজো দিয়ে চলে এসেছি। মারাত্মক ভিড় কিন্তু সেই অনুযায়ী আমরা যেভাবে মানে আমাদের পুরো যেভাবে আমাদের পুজো দিয়ে যান স্পেশাল ভাবে দারুণ পুজো দিয়েছি সত্যি। এরম ভিড়ের মধ্যে এরম ভাবে পুজো দিতে পারবো আশা করি। তো যাই হোক পুজো দিয়ে ঘরে চলে এসেছি। এবার এখন যেটা করছি দেখতেই পাচ্ছি যে কফি চলে এসছে। আর আমাকে দেখে কিছু মাইন্ড করো না, কারণ আমি ছেলের গেঞ্জিটা পরে রয়েছি, কারণ আমরা আবার বেরোবো। তাই যে ড্রেসটা পরে মায়ের কাছে পুজো দিতে গেছিলাম, তো সেই ড্রেসটা আমি এখন তো আমরা খাওয়া দাওয়া করবো, তাই ওই ড্রেসটা পাল্টে নিয়েছি। তাহলে নাইটি ফাইটি করে নিয়েছিলাম তো তাই। তো এখন আবার কফি বানাচ্ছি। কফি বানাচ্ছি বলতে কালকের ওরা আমি সেপারেট দিয়েছিলাম, আর সেপারেট দিতে না করেছিলাম। আজকে কফিটা মেশানো আছে, আমি শুধু চিনি মেশাবো। তো চলো, ব্লগ তো তোমরা দেখলেই, সকাল থেকে মন্দিরে পুরো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে কেমন লাগলো বলো, আশা করি ভালোই লাগবে, কারণ খারাপ লাগার তো কিছুই নেই, মানে এটা খারাপ লাগার কোনো ব্যাপারই নেই। মায়ের মন্দিরের ব্লগ, আর মায়ের ওখানে কিন্তু ফটো বা ভিডিও করতে পারতাম, কিন্তু ভিড়ের জন্য আমি মানে ভালো মতো ভিতরে পুজো দেওয়ার জন্য আমি করিনি বা করতে পারিনি। তো যে যতটা পেরেছি করেছি, ঠিক আছে। তো চলো, আজকের ব্লগটা মর্নিং থেকে শুরু করছিলাম, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন একটা ব্লগ নেক্সট ব্লগ। আর এখন তো বেড়াতে যাওয়ার ব্লগ চলছেই, তাই সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। টাটা।